আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশে বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিলের বুথ পরিদর্শন করে একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেয়া সম্ভব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজ থেকে আপিল দায়ের করা যাবে। চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এজন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন কেন্দ্র স্থাপন করা হয়েছে আপিল দায়ের সংক্রান্ত ১০টি বুথ। আপিল আবেদনের শুনানি আগামী ১০ই জানুয়ারি থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু করবে নির্বাচন কমিশন। এদিকে ৩০০ নির্বাচনী এলাকায় দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই গতকাল শেষ হয়েছে। নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, সারা দেশে ৩০০ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১,৮৪২টি এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা ৭২৩টি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর সরকারি কলেজে গতকাল শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ ফজলুল হক মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বক্তব্য রাখেন। এদিকে বিএনপির সপ্তাহব্যাপী শোক পালন কর্মসূচির অংশ হিসেবে রংপুরে হারাগাছ নদীরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে গাইবান্ধার ফুলছড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম সালুয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় ডাকবাংলোতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। গত ২ দিনের মতো আজও রংপুরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা তীব্র শীত বিরাজ করছে, সঙ্গে বইছে হিমেল বাতাস। এতে চরম ভোগান্তি আর দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। রংপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় কুড়িগ্রামের রাজারহাটে ১৩.৪, গাইবান্ধায় ১৩.৫ এবং লালমনিরহাটে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অধিদপ্তর। রংপুরে বেগম রোকেয়া নারী সংগঠনের উদ্যোগে গতকাল নগরীর ৫টি এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ এবং তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল নগরীর ৩টি স্থানে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫৭৫টি কম্বল বিতরণ করা হয়। এছাড়া কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার AFM শামীম। বিতরণ কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর অঞ্চলের ৫ জেলায় ১,০১,৭০০ হেক্টর জমিতে আলু চাষাবাদ করা হচ্ছে। এর মধ্যে রংপুরে ৫৪,৫০০ হেক্টর, গাইবান্ধায় ১২,০৫০ হেক্টর, কুড়িগ্রামে ৭,১০০, লালমনিরহাটে ৬,৫০০ এবং নীলফামারীতে ২২,০০০ হেক্টর জমি। এদিকে আলুর লেট ব্লাইট এবং মরক রোগ দমনে কৃষকদের প্রতি আগাম সতর্কবার্তা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে জারি করা এক সতর্কবার্তায় বলা হয়, নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সময়কালে আলুর মরক রোগের জন্য অত্যন্ত সংবেদনশীল। এই রোগ প্রতিরোধে কৃষকদের ৭ দিন পর পর অনুমোদিত ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম করে মিশিয়ে স্প্রে করে গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। যদি ইতিমধ্যে
ফসল রোগে আক্রান্ত হয়ে যায় তবে জমিতে সেচ বন্ধ করায় এবং 4 থেকে 5 দিন পর পর ছত্রাকনাশক সঠিক মাত্রায় স্প্রে করতে কৃষকদের পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকার হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে সকাল 9টা থেকে পরবর্তী 3 থেকে 5 ঘন্টা দৃষ্টিসীমা 500 মিটার অথবা আরও কমে আসতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।